আইফোন 15 অ্যান্ড্রয়েডের থেকে সত্যি কি ক্যামেরা ভালো? আমরা ডিটেলসে দেখব এবং প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এমন কিছু তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা শুনলে তোমরা অবাক হয়েছে। আইফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো নাকি ভিভোর ক্যামেরা কোয়ালিটি ভালো? তো আমি অনেক দিন থেকে ভিভো ইউজ করছি। আমি কিনেছি আইফোন 15 অ্যান্ড্রয়েডের থেকে সত্যি কি ক্যামেরা ভালো? আমরা ডিটেলসে দেখব এবং প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কালারটা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ সুন্দর আছে। তো এই কালারটা আমাদের পছন্দ হয়েছে, যার কারণে এটা আমরা নিয়েছি। তো এর অনেকগুলো কালার রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটা নিতে পারবে। হ্যাঁ, এমন কিছু তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। অলরেডি আমার কাছে রয়েছে ভিভো X200, তো ওটারও ক্যামেরা অনেক সুন্দর। আমরা দেখবো যে আইফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো নাকি ভিভোর ক্যামেরা কোয়ালিটি ভালো। তো আমি অনেক দিন থেকে ভিভো ইউজ করছি। আমি এর আগে ব্যবহার করছি ভিভো X100, তো সেটার মোটামুটি ভালো ছিল, খারাপ বলবো না। তো তার মাইক বা সাউন্ডের কিছু ইস্যু ছিল, যার কারণে আমি আমার ভাইকে ওটা দিয়ে দিয়েছি। আর আমি এখন চালাচ্ছি ভিভো X200, আর তার সঙ্গে আইফোন 15 নতুন নিয়েছি কয়েকদিন আগে। তো এটা আমি আজকে রিভিউ হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি কিনে কী আমার অসুবিধা হয়েছে বা কী সুবিধা আমি পাচ্ছি এর থেকে, এভরিথিং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম কথা আসি, আইফোন 15-এর আমি নিয়েছি 128 জিবি ভ্যারিয়েন্টটা। তো এটার সবথেকে একটা মেজর প্রবলেম হচ্ছে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি চলে যায় একবার 100% চার্জ দিলে, সারাদিন মোটামুটি চলে যায় টুকটাক ইউজের ক্ষেত্রে। তো মোটামুটি যদি 100% আমরা চার্জ দিতে পারি তো সেক্ষেত্রে সারাদিন ভালোভাবেই চলে যায় টুকটাক ইউজ করার জন্য। এবার যারা ভিডিওস করে, যারা গেম খেলে, তাদের জন্য কিন্তু এটা একটু কষ্টকর হবে, কারণ সারাদিনটা মেনটেন্স করার জন্য একদিন হয়তো 2বার চার্জ দিতে হতে পারে। তো আমার ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক আছে, যেহেতু আমার 2টা ফোন আছে, যার কারণে খুব একটা অসুবিধা হয় না। এখন আমরা আসি ক্যামেরার ব্যাপারে। এর যে 2টা ক্যামেরা মডিউল আছে এবং আমাদের ভিভোর আছে 4টা ক্যামেরা মডিউল। তো দুটোর সঙ্গে 4টে কি পারবে? আমাদের অনেকের মনে হতে পারে যে যেখানে বেশি তো সেখানে সেটা ভালো হওয়ার কথা, কিন্তু না। আইফোনের সব থেকে বড়ো একটা অ্যাডভান্টেজ হলো এখানে আপনারা পাবেন যে ভিডিও কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি। আইফোন অ্যান্ড্রয়েডের সঙ্গে যদি আমরা তুলনা করি তো এটা একটা বোকামি হবে, কারণ আইফোন আমরা যদি 50 থেকে 60,000 বা 70,000 টাকা দামের আইফোন ব্যবহার করি, তার যে ভিডিও কোয়ালিটি হবে সেটা যদি আমরা 1-1.5 লাখ টাকা দামের অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে তুলনা করি, সেটা আমাদের কাছে খুব একটা মেজর ইস্যু হবে না, কারণ আইফোনের কোয়ালিটি একেবারে টপ নচ কোয়ালিটি, এটা আমরা সকলেই জানি। তো আমি ইউজ করে সেটাই বুঝতে পেরেছি। আর সব থেকে বড়ো অ্যাডভান্টেজ যেটা আমার কাছে রয়েছে আইফোন 15-এর, তো এটা আমার সব থেকে ভালো লাগে 0.5 ভিডিও কোয়ালিটি, যেটা অনেকটা এরিয়া নেয়। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি একটু পরেই। আপনি যদি অফলাইন থেকে কোনো ফোন পারচেস করতে যান তো সেক্ষেত্রে শপের যে সেলসম্যান আছে সে আপনাকে এটা বলতে পারে। আমাকে অনেকে বুঝিয়েছে যে 0.5 আর 0.6-এর মধ্যে খুব বেশি একটা পার্থক্য না, কিন্তু আমি মনে করি হিউজ পার্থক্য রয়েছে। কারণ আইফোন 0.5 মানে অনেকটা এরিয়া কভার করে, মানে ওয়াইড অ্যাঙ্গেল যেটা। আর আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে ওটা অনেক্সের মতো আমার মনে হয়। জানি না আপনাদের কেমন কী মনে হয়, আমি দুটো কম্পারিজন স্ক্রিনে দিয়ে দেবো যে দুটোর ডিফারেন্সটা কী আছে। তো ওভারঅল আমরা আইফোনটা কিনে সব থেকে বড়ো যে খারাপটা লাগলো, আমরা এখান থেকে কিনেছি একটা ফোন 70,000-এর কাছাকাছি আইফোন কিনেছি, তার সঙ্গে আমরা একটা বক্স পেয়েছি, আইফোন 15-এর যে বক্স সেটা পেয়েছি। সব থেকে দুঃখজনক ঘটনা, এর সঙ্গে চার্জার থাকে না, তোমরা সকলেই জানো। তো আইফোনের যে অরিজিনাল চার্জার এটা আমাদের নিয়েছে 1900 টাকা। তো মোটামুটি এটাই সব থেকে খারাপ লাগেছে, এত দামি একটা ফোন, তার বক্সের মধ্যে কোনো চার্জার নেই। এটা একটা এক্সট্রা বিজনেস বলতে পারো, অ্যাপেল কোম্পানি এটা একটা এক্সট্রা বিজনেস বলতে পারো। আমাদের আইফোন 15 কালারটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই রয়েছে আমাদের আইফোন 15-এর যে কালার, একটু হোয়াইট টাইপের কালারটা, পুরোপুরি হোয়াইট না। আর আমরা নিয়েছি একটা কভার, যদি আমরা এটার সঙ্গে লাগালে বেশ ভালো। আমি খুব একটা কভার লাগিয়ে ব্যবহার করি না, তো অতটা ভালো লাগে না। তো কভার লাগানো আমার মতে ভালো, কারণ যদি বাই চান্স পড়ে যায়, অ্যালুমিনিয়াম ফ্রেম, সাইডে অতটা চোট হবে না, বাট কোনো ড্যামেজ হতে পারে। আর এই ফোনটা আমরা ব্যবহার করব এবং আমরা 1 মাস ব্যবহার করার পর একটা রিভিউ দেবো যে 1 মাস ব্যবহার করে আমরা কী ফলাফল পেয়েছি। আমি এই ফোনটাতে চার্জ দিয়েছি। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো অনেক দিন পরে আপনারা দেখতে পাবেন, দেখাই। আচ্ছা, এখানে আমি টোটাল চার্জ দিয়েছি 7 বার চার্জ দিয়েছি। হ্যাঁ, নতুন কয়েকদিন আগে নিচে 1 সপ্তাহ মতো বয়স হবে। তো সকলে ভালো থাকবেন, আমরা নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই আনবো। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিও আবার আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।